সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, তো এখন সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে, ব্রাশ টাশ করে চাটা খেয়ে এখন যাব নিচে। নিচে গিয়ে হাজব্যান্ড হাঁটাহাঁটি করবে আর আমি যাব ডাব আনতে। ওখানে ডাব পাওয়া যায়, তো হাজব্যান্ডের জন্য এখন ডাব নিয়ে আসবো। তো নিয়ে হাজব্যান্ড খাবে ডাবের জলটা, তো তারপরে এসে টিফিন করবো। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, আর এখানে বেশ গরম গরম লাগছে, আর রোদ উঠে গেলে তখন হাঁটাহাঁটি করাটা অসুবিধা হয়ে যাবে। সেই জন্য বললাম আগে হাঁটাহাঁটিটা করে নাও। চলো, তারপরে আবার তোমাদের সামনে পরে আসবো। দেখো বন্ধুরা, এখন আমি ডাব নিতে যাচ্ছি আর হাজব্যান্ডকে ওখানে গার্ডেনের মধ্যে হাঁটতে বলে এলাম। হ্যাঁ, হাজব্যান্ড এখন ওখানে হাঁটাহাঁটি করবে আর তা করতে করতে আমি ডাবটা নিয়ে যাবো। নিয়ে হাজব্যান্ডকে ওই গার্ডেনে মানে ডাবটা খেয়ে নিতে হবে, কারণ উপরে নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, সেই জন্য উপরে নিয়ে যেতে পারবো না। তো চলো, এখানে মার্কেট আছে, তো চলো দেখি। এই দেখো, এখানে সব ফল টল পাওয়া যাচ্ছে। এই যে এখানে ডাব পাওয়া যাচ্ছে, টুকিটাকি দোকান পাশার আছে সব, ওখানে আরও সব দোকান পাশার আছে। তো চলো এখন ডাবটা নিয়ে যাই। এদিকেও দেখো দোকান টোকান আছে, ছোটোখাটো অল্প স্বল্প দোকান পাশার আছে কাছাকাছি। হ্যাঁ, কারণ পেশেন্টরা সব তো দরকার পড়ে। চলো, দেখো হাজব্যান্ডকে ডাব এনে দিয়ে দিলাম, হাজব্যান্ড এখন ডাবটা খাচ্ছে আর হাঁটাহাঁটি করছে। তো এখন এই দিকটাতে অতটা রোদ আসেনি, তো বাইরে এমনি আমি যে বাজার দিয়ে গেছিলাম দেখলাম ভালোই রোদটা বেশ কড়া। হ্যাঁ, আর এখানে বেশ গরম লাগছে। হ্যাঁ, তো চলো, প্রত্যেকটা রুমে তো পাখা চলছে দেখছি, কিন্তু আমরা এখনও পাখা চালাইনি, কারণ বাই চান্স কাশি টাশি শুরু হয়ে গেলে তখন অসুবিধা, সেই জন্য পাখা টাখা চালানো হয়নি। চলো এখন একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে উপরে গিয়ে জলখাবার টলখাবার খাওয়া হয়নি এখন। চলো একটু পরে গিয়ে জলখাবার করে। দেখো বন্ধুরা, আমরা নিচে থেকে রুমে চলে এসেছি। তো এবার জলখাবারে জোগাড় করে নিলাম। আজকে ক্যান্টিনে গিয়ে জলখাবার খাবো না, কারণ রুমে তো সব কিছুই আছে, ফল টল এইসবগুলো আছে, মুড়িও আছে, সেই জন্য হাজব্যান্ডগুলো আজকে মুড়ি খাবে অল্প একটু। তো সেই মুড়ি মাখানো হয়েছে আর ফল কেটে দিয়েছে। তো চলো এখন সেগুলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো, মুড়ি মেখেছি, ছোলা মুগ ভিজিয়ে দিয়েছিলাম কালকে, আর শসা পেঁয়াজ চানাচুর এইসব দিয়ে, আর এখানে হাজব্যান্ডকে আপেল কেটে দিয়েছি, হাজব্যান্ড শুরু করে দিয়েছে ফল খেতে, আর কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি। আর বাকি ফল যেগুলো আছে কলা টলা, ওগুলো পরে আবার খাবো। দেখো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, আর হাজব্যান্ডকে আগে স্নান করিয়ে দিয়ে কাপড় জামা কেচে নিজে স্নান করে এখন যাচ্ছি খেতে। তার আগে এই যে হাজব্যান্ডের একটা ওষুধ শেষ হয়ে গেছিলো, সেটা নিয়ে এলাম, হাজব্যান্ডকে নিচে বসিয়ে রেখে এসেছি, আর আমি ওষুধটা রাখতে এলাম, আর এই ওষুধের ফাইলের কাগজপত্রগুলো রেখে দিয়ে গেলাম। তো চলো এখন গিয়ে খেয়ে আসি দুপুরে খাবারটা। এই দেখো, খাবার নিয়ে নিয়েছি, দুজনের জন্য দুটো থালি। মাছ দিয়ে যেটা সেটা আমার, আর ডিম দিয়ে যেটা সেটা হাজব্যান্ডের। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যের সময় এখন হাজব্যান্ডকে নিয়ে একটু হাঁটতে পেরেছি, এই বারান্দার মধ্যেই হাঁটাহাঁটি করবো, কারণ বাইরেটাতে না খুব মশা। হ্যাঁ, সেই জন্য দেখলাম সন্ধ্যের সময়তে এখানেই হাঁটাহাঁটি করে নিই। এটা সবাই পেশেন্ট থাকে তো, সব পেশেন্ট আছে আর পেশেন্টের বাচ্চা। তো চলো এখন একটু হাঁটাহাঁটি করি, তারপরে আবার রুমে ঢুকবো, তারপর রাতে যখন খাওয়া দাওয়া করি করতে যাব। আর আজকে বিকেলে চা খাইনি, বললাম যে দরকার নেই বিকেলে আর চা খাবো না, সকালে খেয়েছি। তো কেনা চা অতটা ভালো লাগে না খেতে। তো চলো একটু হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে আগে দিকটা দেখো কত সুন্দর, এরকম লাইট ফাইট চলছে বাইরে, এত সুন্দর লাগছে। আর এখানটাতে তো বসার চেয়ার টেবিল আছে, মানে যারা নিচে নেমে গিয়ে খেতে পারবে না, হ্যাঁ, তারা এখানে তাদের খাবারটা নিয়ে এসে এখানে খেতে পারবে ওই ক্যান্টিন থেকে। হ্যাঁ, ক্যান্টিন থেকে নিয়ে আসবে, নিয়ে এখানে উপরেই খাবে, যে পেশেন্ট একদম নিচে নামতে পারবে না তাদের জন্য। তো হ্যাঁ, প্রত্যেকটা রুমের কাছাকাছি এগুলো আছে। এখানে যেমন একদিকে অনেকগুলো রুম আছে, পরপর দেখছি না, দরজা বাই দরজা।
তো অনেকগুলো রুম আছে, তো সেই অনুযায়ী সব এই রুম যতগুলো আছে তার মাঝখানটাতে ডাইনিংয়ের একটা এরিয়া আছে। তো সেখানে একটা চেয়ার টেবিল, 6টা চেয়ার, একটা টেবিল পাতা আছে। আর এই পাশটাতে দেখো একটা রান্নাঘর আছে, তোমাদের দেখায়। এই যে এটা হচ্ছে একটা রান্নাঘর, এখানে ছোটোখাটো চামচ, বাটি, গ্লাস কিছু যদি ধোয়া থাকে বা কোনো প্লেট, কেউ হয়তো কিছু খেলো ভিতরে, তো সেটা তখন হাতটা ধোয়াধুয়ির জন্য নিয়ে খেয়ে তখন ওইখানে ধোয়াধুয়ি করতে পারবো। আর ওইদিকে মহিলাদের বাথরুম আছে, আর এক সাইডে পুরুষদের বাথরুম আছে। ছেলে মেয়ে আলাদা আলাদা বাথরুম, আর একসঙ্গে অনেকগুলো পরপর তিনটে না চারটে স্নান করার জন্য, আর তিনটে চারটে ওইরকম পটি টয়লেট করা আছে এরকম। তো চলো এখন একটু ঘুরি, তারপরে আবার পরে আসছি তোমাদের সঙ্গে। আর এই দেখো সামনে একদম মেন রোড আছে, এই যে বাস টাস যাওয়া যাই করছে, গাড়ি টাড়ি যাচ্ছে একদম সামনে। আর এখান থেকে একটু গিয়ে একটা ছোট্ট মতন মার্কেট আছে, ওখানে আমি আজকে ডাব আনতে গেছিলাম। তো দেখেছো বেশ ভালোই লাগছে দূর থেকে দেখতে, খুব সুন্দর লাগছে। এই দেখো এইদিকেও, আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, আমরা যে গার্ডেনটাতে হাঁটাহাঁটি করছিলাম নিচে, সেই এটা। আর এই দেখো মেন রোড পুরো, আর ওখানটায় একটা মাঠ আছে, ছেলেদের সব খেলাধুলা, বিশাল বড় একটা মাঠ। আর এই দেখো এই পাশটাতে এরকম প্রত্যেকটা ইতে লাইট জ্বলছে, তো সুন্দর লাগছে দেখে, দূর থেকে খুব সুন্দর লাগছে। ওই যে গাড়ি টাড়ি যাচ্ছে, মেন রোড বললাম না একদম, সব গাড়ি টাড়ি যাওয়া আসা। আর এখানে বিশাল বড় এরিয়া, তো একদম গাছপালা পুরো, একদম বসার জায়গা টায়গা নিচে খুব সুন্দরভাবে চেয়ার টেয়ার করা আছে। দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি রাতের খাবার খেতে ক্যান্টিনে। তো চলো বেরোনো যাক, হ্যাঁ, কারণ 9টা বেজে গেছে, আর দেরি করব না। এসে আবার হাজব্যান্ডের ওই ড্রেসিং টেসিংগুলো করতে হবে, ওই সবগুলো কাজ আছে, সেই জন্য। তারপরে হাজব্যান্ডকে ওষুধ দেওয়ার ব্যাপার আছে, তো খেয়ে দিয়ে এসে ওই কাজগুলো করব। তো সেই জন্য দেখলাম যে আর এইটার টাইমের ব্যাপার, বেশি রাত করলে হয়তো আর নাও খাওয়া যেতে পারে, সেই জন্য চলো খাওয়া দাওয়াটা সেরে আসি, এসে তারপরে ওই সব কাজগুলো সেরে তখন একটু শুতে পারবো। চলো যাওয়া যাক। দেখো রাতের খাবার একটাই প্লেট নিয়েছি, হাফ রুটি হাফ ভাত। তো টাটা, বাই বাই, শুভরাত্রি।